যে আপনার একজন রিপোর্টারকে মানে নির্যাতনের শিকার হয়েছেন? ভীষণভাবে, ভীষণ অন্যায়ভাবে। এবং আমাদের আমার খুবই তরুণ একটা অসাধারণ ছেলে সহকর্মী, সদ্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা বিভাগে পাশ করার পর আমাদের এখানে অ্যাপ্রেন্টিস হিসেবে কাজ করা শুরু করেছে। এবং আপনি নিজে একজন সাংবাদিক, যে একজন ভালো সাংবাদিক তৈরি করতে, তাকে নানান বিষয়ে ট্রেন করতে ক্রাইম বিট একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেখান থেকে নানান ধরনের তৎপরতার ব্যাপার একটা এক্সপোজ হয়। এই ছেলেটা খুবই সদ্য এসছে, খুব ভালো করছে, খুবই ভালো ছেলে। আজকে সকালবেলায় তাকে মোহাম্মদ মাসুম, এবং তার অতীতের রেজাল্টও ভালো, স্কুলে ভালো ছাত্র, ক্যারেট কলেজের ছাত্র ছিল, সেখান থেকে ভালো রেজাল্ট করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা এসে ভর্তি হয়েছে। এবং ঘটনাটা হয়েছিল তার, সে যে বাড়িতে ভাড়া থাকে, তার বাবা এবং তার ছোট ভাই সহ একসাথে বাড়িতে ভাড়া থাকে। সেই একটা 6 তলা বাড়ি যাত্রাবাড়ির দিকে। সেইখানে ওই বাড়ির যে মালিক, তাদের বিরুদ্ধে পুলিশের অথবা র্যাবের একটি মাদকের সঙ্গে সম্পর্কিত আছে বলে এরকম অভিযোগ আছে। তো সেই বাড়িওয়ালাকে তার আগেই ধরে নিয়ে গেছিল। তার বিরুদ্ধে মামলা হয়েছিল কিনা জানি না, কারণ র্যাব যেভাবে অপারেশন করে তাদের তো কোনো এই দেশে মামলা করবার দরকার পড়ে না। যখন যাকে খুশি তাকেই ধরে নিয়ে যায় এবং তাদের উপর অবিচার, নির্যাতন, নিপীড়ন করে, এবং 1000-এর বেশি মানুষ তাকে ইতিমধ্যে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে এবং কত মানুষকে সারা জীবনের জন্য পঙ্গু করে দিয়েছে তার ঠিক নেই। তো সেই ছেলেটি সকালবেলা বেরিয়েছে তার টুথপেস্ট কিনবার জন্য। এমন সময় সিভিল ড্রেসে কিছু লোক ওই দরজা খুলতে বলেছে ওই বাড়ির গেটের মধ্যে। তো বাড়ির গেটের অনেক লোক দেখে ন্যাচারালি যে কোনো সেন্সিবল মানুষ জানতে চাইবে তারা কে। তো খুলতে কয়েক মিনিট দেরি হয়েছে। তখন তখন বলছে যখন র্যাবের লোক, তখন তারা একটা খুলে দিয়েছে। খুলে দেওয়ার পর প্রথম তাকে মারা শুরু করেছে ওইখানে লোকজনের সামনে। তার পায়ের মধ্যে পিটিয়েছে, তার ঘুষি মেরে নাক মুখ চোখ ফুলিয়ে দিয়েছে প্রথমেই ওখানেই। এই কথা বলে যে খুবই অকথ্য ভাষায় এই ছেলেপুলেরা যারা অফিসার হয়েছে তারা হলো অন্তত গ্রাজুয়েশনের তো নিচে নেই, তাদের এই ভাষার ট্রেনিং কোত্থেকে হলো আমি জানি না। অসভ্য অকথ্য ভাষায় তারা গালাগাল দিয়েছে। গালাগাল দিয়ে তাকে চক্ষু বেঁধে তার যে রুম সেখানে নিয়ে গিয়েছে। সেখানে নিয়ে গিয়ে ইতিমধ্যে তারা জিজ্ঞেস করেছে তুমি কি করো, সাংবাদিকতা করে যখন বলেছে কোন কাগজের সঙ্গে সাংবাদিকতা করো, আমাদের কাগজের নাম বলেছে, সে যে কাগজে কাজ করে। তারপর আমি যে ওর বক্তব্য অনুযায়ী তার উপর নিপীড়ন আরো বেড়েছে এবং সেইখান থেকে তাকে বলতে বাধ্য করবার চেষ্টা হচ্ছে। র্যাবের বিভিন্ন সময় গল্প বানানোর যে প্রতিভা, যে অনন্য সাধারণ প্রতিভা, সেটা আমার এই তরুণ সহকর্মীর উপর দিয়ে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তারা বলেছে যে তাকে বলতে হবে যে সে মাদকের ব্যবসা করে। তারপরে আমরা যখন যোগাযোগ করা শুরু করেছি আমাদের সহকর্মীরা, তখন এক এক সময় এক এক ধরনের গল্প বলেছে। তাকে সেখানে এই মুহূর্তে মুক্ত এবং হাসপাতালে চিকিৎসাধীন আছে। এবং সেখানেও আরেকটা ভয়ঙ্কর ব্যাপার, সেটা হচ্ছে যে আমাদের সহকর্মীরা যখন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছেন, আইজির সঙ্গে যোগাযোগ করেছেন, র্যাবের ডিজির সঙ্গে যোগাযোগ করেছেন, তারা যেই সময়ের মধ্যে তাকে ছেড়ে দিবে বলেছিল সেই সময়ের মধ্যে তারা ছেড়ে দিতে পারে নাই। কারণ হচ্ছে তার চোখ মুখ ফুলিয়ে দিয়েছে এবং তাকে মারবার সময় পরিষ্কারভাবে বলেছে, আমার নাম ধরে বলেছে যে নুরুল কবিরের উপর যে ঝাল তোর উপর দিয়ে মিটিয়ে দিলাম। তো আমি বুঝতে পারি আমার উপর ঝালটা কেন, কারণ আমি হচ্ছে আইনের শাসনের কথা বলি, র্যাবের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে কথা বলি। এবং কেন বলি সেগুলি সমাজের মানুষ নিশ্চয়ই বুঝবেন। এই যে আজকে খবর এসছে 2-3 দিন ধরে চলছে, রামপুরে একটা অসাধারণ একটা নাট্যকর্মী তরুণ একটা ছেলে, তার জীবনের স্বপ্ন ছিল, সেখানে তাকে মেরে ফেলেছে এই মাদকের কথা বলে, গুন্ডার কথা বলে। আজকে সমাজে এগুলি প্রতিবাদ হচ্ছে। এই রামপুরে একদিন একটা ছোট্ট শিশু মারা গিয়েছিল, আপনার মনে করবার কথা। তাহলে 10টা ক্রিমিনালকে যদি মেরে ফেলে বিচার বহির্ভূতভাবে, তার মধ্যে যে 5টা নির্দোষ মানুষ পড়ে যেতে পারে, সেইটা যেহেতু আইনের শাসন অনুমোদন করে না, এবং সে কারণেই আমি এগুলোর বিরোধিতা করি। আর অনেক মানুষ বিরোধিতা করে, এই বিরোধিতা ক্রমশ আরো বাড়বে এবং একসময় আমি নিশ্চিত যে এদেশের গণতন্ত্র মনা মানুষ আর অনেক বেশি সংঘবদ্ধভাবে এটা প্রতিবাদ করবে। কিন্তু আপনি লক্ষ্য করুন আমাদের কাগজের এই নৈতিক অবস্থান, অর্থাৎ আইনের প্রতি আমাদের যে আনুগত্য এবং আইনের শাসনের প্রতি যে আনুগত্য, সেইটার কারণে এমন এক ফ্রাঙ্কেনস্টাইন বাহিনী আজকে তৈরি হয়েছে, যেই বাহিনী আইনের প্রতি, আইনের প্রিন্সিপালসের প্রতি আনুগত্য রেখে জনমত সংগ্রহ করবার চেষ্টা করলে তাদের সহকর্মীদেরকে ধরে নিয়ে গিয়ে এই কথা বলবার সাহস পায় যে তোর সম্পাদকের উপর যে আমাদের যে ঝাল, সেই
ঝাল তোর উপর দিয়ে মিটিয়ে দিলাম এবং তাদের অনুতপ্ত হবার মতন তাদের কোনো অবস্থা নেই। এই যে অবস্থা, এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কথা দেওয়ার পর তারপরে যদি 5 থেকে 6 ঘন্টা সময় লাগে তাকে ছাড়িয়ে আনতে, তাহলে বুঝতে হবে যে স্বরাষ্ট্রমন্ত্রীরও প্রকৃত নিয়ন্ত্রণ এই বাহিনীর উপর নাই।